বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইন বিষয়ক সহায়তার জন্য আমারই বন্ধুবর অ্যাডভোকেট হুমায়ুন কবির MAS, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি প্র্যাকটিস করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবন 5033 নম্বর কক্ষে। আমি অ্যাডভোকেট স্যারের কাছে জানতে চাইব যে স্যার, রিসেন্টলি আমার বাড়ির সামনে একটু খাস জায়গা আছে, তো এই খাস জায়গা থেকে উচ্ছেদের জন্য আমার নামে একটা চিঠি এসেছে। এমত অবস্থায় আমি পূর্বে কিন্তু বিষয়টা জ্ঞাত নই। ডিসি অফিস থেকে হঠাৎ করে একটা চিঠি এসেছে, আমার এই বাড়ির সামনে খাস জায়গা খালি করতে হবে। এখন তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কি করতে পারি স্যার, আপনার কাছে সবিনয়ে একটু জানতে চাইব। আমার চিঠিটা ইতিমধ্যে আপনাকে দেওয়া হয়েছে, আপনি কাইন্ডলি একটু বলবেন বিষয়টা যে আমি কীভাবে প্রতিকার পেতে পারি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার চিঠিটা লক্ষ্য করে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা উচ্ছেদ মামলা নাম্বার 8/2025। এই সম্পর্কে কি আপনি কিছু জানেন? আমি পূর্বে জ্ঞাত নই, এই বিষয়টা আমি পূর্বে জানি না। যেহেতু আপনি এই মামলার সম্পর্কে জ্ঞাত না, আপনি কোনো সমন নোটিশ পেয়েছেন? এই চিঠিটা ছাড়া আর কোনো চিঠি পাই নাই। আমার গত পরশুদিন আমার বাড়িতে একজন পিউন এসে চিঠিটা দিয়ে যায় যে আগামী 3 তারিখের মধ্যে আপনার বাড়ির সামনে যে খাস জায়গা আছে এটা উচ্ছেদ করা হবে। যেহেতু আপনি কোনো সমন নোটিশ অথবা আপনি সেলফ ডিফেন্স নেওয়ার মতো এইখানে আপনার কোনো প্রতিকার পাওয়ার মতো, যদি আপনার যেহেতু সেলফ ডিফেন্স নেওয়ার মতো আপনার সুযোগ পাননি, তাহলে এই ধরনের নোটিশকে চ্যালেঞ্জ করার মতো আপনার যথেষ্ট সুযোগ রয়েছে। সুযোগের ভিতরে আপনার যে এইখানে যে সিভিল মামলা যদি আপনি যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিক্লারেশন স্যুট করে সেটাকে রাষ্ট্রের সাথে আপনি রাষ্ট্রকে বিবাদী করে সেক্ষেত্রে আপনি একটা সিভিল স্যুট করতে পারবেন। অথবা এটাকে যদি বাংলাদেশ সুপ্রিম কোর্টে যদি আপনি রিট পিটিশন দায়ের করেন, তাহলেও আপনি প্রতিকার পাবেন। কিন্তু আপনার চিঠি দৃষ্টে দেখা যাচ্ছে যে অনলি আপনাকেই শুধু চিঠি দেওয়া হয়েছে। এইখানে যে সমস্ত দাগ নাম্বারগুলো এখানে মেনশন করা হয়েছে, 264 দাগের 12 শতক এবং 266 দাগের 14 শতক, টোটাল 26 ডেসিমাল ল্যান্ড এইখানে আপনাকে মেজারমেন্ট করা হয়েছে। তো এখানে কি টোটাল 26 ডেসিমালের আদার্স যে সমস্ত জনবল আছে তাদের নাম কি এখানে মেনশন করা আছে? ধন্যবাদ অ্যাডভোকেট সাহেব। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমার নামে যে চিঠি ইস্যু হয়েছে এবং 266 দাগে শুধু কিন্তু আমি একা বসবাস করি না, এখানে বলা হয়েছে 14% জায়গা উচ্ছেদ করা হবে। আমার বাড়ির সামনে মাত্র 3% জায়গা আছে, তো বাদবাকি যারা বসবাস করে তাদের নাম কিন্তু এখানে মেনশন করা হয় নাই। শুধুমাত্র আমার বা আমার ভাইয়ের নামে মেনশন করা হয়েছে। আমি ভূ দখল করছি মাত্র 3% জায়গা, সরকারি জায়গা। তো আমি আপনার কাছে জানতে চাই, উচ্ছেদ যদি করতে আসে, এক তো আমি পূর্বে জ্ঞাত নই, দ্বিতীয়ত যদি তারা উচ্ছেদ করতেই আসে, তাহলে কি এখানে এই 14% জায়গায় কি উচ্ছেদ করবে, না শুধুমাত্র আমার যে 3% আছে, শুধু আমার নামে যেহেতু ইস্যু হয়েছে আমার জায়গাটা শুধু উচ্ছেদ করবে? এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। এইখানে যে দাগ নাম্বার এবং জমির যে পরিমাণ দেখানো হয়েছে, সেই টোটাল উচ্ছেদ করতে হলে টোটাল জমিটাকে উচ্ছেদ করতে হবে, টোটাল ল্যান্ডটাকে উচ্ছেদ করতে হবে। যেহেতু আপনাকে ইন্ডিভিজুয়ালভাবে সেক্ষেত্রে উচ্ছেদের কোনো চিঠিতে এইভাবে মেনশন করা নাই, যেহেতু 26% কথা এখানে উল্লেখ করা আছে, তাহলে সেক্ষেত্রে উচ্ছেদ করতে হলে 26%কে উচ্ছেদ করতে হবে এবং এই মর্মে একটা পূর্ণাঙ্গ চিঠি দিতে হবে। সেই সম্পর্কে নোটিশে পূর্ণাঙ্গ কোনো নাম 26% আসে নাই। তো কাজেই এই নোটিশ নিয়ে আপনি চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। এমনকি আপনি যেহেতু এইখানে প্রায় 40 ইয়ার্স, কত বছর যাবৎ বসবাস করেন? 50 বছর। আপনি যেহেতু এইখানে 50 ইয়ার্স যাবৎ এইখানে বসবাস করেন, কাজেই আপনার সেখানে একটা ইসমেন্ট রাইটেরও একটা ব্যাপার আছে। আর যেখানে আপনি যেহেতু এখন পরিবার পরিজন
নিয়ে বসবাস করতেছেন, সেটাও একটা সেফগার্ডেরও ব্যাপার আছে। তো কাজে সেক্ষেত্রেও দিক থেকেও বিবেচনা করলে আপনি নোটিশ পেয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ এখানে আপনার সেলফ ডিফেন্স নেওয়ার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। আপনার আইনগতভাবে এমনকি আপনার সাংবিধানিকভাবে ফান্ডামেন্টাল রাইট হিসেবেও আপনি এখানে সুযোগ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। এখানে আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু চিঠিটা আমার নামে ইস্যু হয়েছে, সরকার যদি বা সরকারের কর্তৃপক্ষ কোনোভাবে যদি তারা ম্যানেজ হয়ে বা বায়াসড হয়ে শুধুমাত্র আমাকেই উচ্ছেদ করে, অন্য কাউকে যদি উচ্ছেদ না করে, আমি কি কি আইনগত সুবিধা নিতে পারি বা তাদের বিষয়ে কি কি পদক্ষেপ নিতে পারি আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে তারা যদি সেরকম সরকারের মনোবল বা জনকাঠামোর সাথে সেভাবে সম্পৃক্ত হয়ে চিঠিটার ভিতর যদি কোনো ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার কথা উল্লেখ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান, তাহলে মহামান্য সুপ্রিম কোর্টে আপনি রিট দায়ের করতে পারেন। সেই ক্ষেত্রে রিট দায়ের করলে আপনি যখন বিবাদী করে তাদেরকে রিট দায়ের করবেন, তখন যদি আপনি যুক্তিসঙ্গত এবং যথোপযুক্ত কারণ থাকে, তাহলে মহামান্য হাইকোর্ট আপনাকে এই ব্যাপারে রুল এবং স্টে প্রদান করবে। স্টে প্রদান করলে আপনি সেই উচ্ছেদ অভিযান আপনার আইন অনুযায়ী বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আর কোনো সুযোগ সুবিধা বা আমি কি এই যে চিঠির পর আমাকে এই মুহূর্তে করণীয় কি, এই বিষয়টাকে আমাকে একটু সংক্ষেপে বলবেন? এই মুহূর্তের করণীয় হচ্ছে আপনার, যেহেতু আপনার এই পূর্বে এই মামলা সম্পর্কে বা উচ্ছেদ অভিযান সম্পর্কে আপনি সমন অথবা আদার্স কোনোভাবে আপনি জ্ঞাত নহে, এই মর্মে আপনি সরাসরি ডিসি অফিসে অথবা এডিসি অফিসে গিয়ে তাদেরকে অবহিত করতে পারেন। এমনকি আপনার যে উচ্ছেদ মামলার নাম্বারটা, এটা আপনি অ্যাকসেপ্ট করে সেইখানে তার বিস্তারিত ডেসক্রিপশনগুলো দেখে আপনার পরবর্তীতে যে সমস্ত আইনগত পদক্ষেপ সেটাও আপনি সঠিকভাবে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আইনগত সহায়তা পেতে আপনারা অ্যাডভোকেট কবি, যিনি আমার বন্ধুবর, ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যে কোনো প্রকার সমস্যা, আর বিশেষ করে যেহেতু আমি পেশায় শিক্ষকদের যে কোনো প্রকার হয়রানিমূলক বা যে কোনো আইনগত সহায়তা পেতে আপনারা যোগাযোগ করতে পারেন আমার বন্ধুবর অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এই প্রশ্ন করার জন্য। এমনকি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি আপনাকে সেবা কার্যক্রমের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যদি কোনো রকম সেবা কার্যক্রমের দরকার হয় বা আইনগত যদি কোনো দরকার হয়, আমি স্যার আপনাকে যথেষ্ট সহায়তা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে সাথে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।